বুম্বাদার সত্যি মাস কামব্যাক নাকি এটা টিজার ছিল? বুম্বাদা তো বলেছে আবার আমি অ্যাকশনে কামব্যাক করছি। দেখো এই ছবিটার সাথে কে কেন রঘু ডাকাতকে তুলনা করছে আমি বুঝতে পারছি না। ওয়াই এটার সাথে রঘু ডাকাতের কম্পারিজন আসছে? এই ছবিটা যে পথে হাঁটে রঘু ডাকাত একদম অন্য পথে হাঁটে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো দেবী চৌধুরানী নিয়ে। প্রথম এক কথায় বলতে গেলে ছবিটা হয়েছে কেমন, আমার কাছে ছবিটা ডিসেন্ট হয়েছে। ছবিটার জন্যে আমার কাছে বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে, বেশ কিছু পজিটিভ দিক রয়েছে। আমি পজিটিভ দিকের প্রথমেই চলে আসি। প্রথমত পজিটিভ দিক হচ্ছে এই ছবির যে 25 মিনিটসের লাস্ট ক্লাইম্যাক্সের যে অ্যাকশনটা রয়েছে ওটা সত্যি বলছি খুব ভালো, খুব ভালো। ওটা যেভাবে বিল্ড আপ দিয়ে করেছে, ওটা যেভাবে গেরিলা শ্যুট করেছে, যেভাবে তার যে অ্যাকশন প্যাটার্নটা সেটা খুব সুন্দর করে দেখিয়েছে এবং সেটা বেশ এনজয় করে। এবং আমার কোথাও গিয়ে গায়ের লোম খাড়া হয়ে গেছিলো, এত ভালো অ্যাকশনটা ডিজাইন করেছে ওখানে। এবং বুম্বাদা সেখানে খুব ভালো এবং সেখানে শ্রাবন্তীও খুব ভালো এবং রঙ্গরাজ ভূমিকায় অর্জুন ভালো এবং তাদের মেকআপ আমার খুব ভালো লেগেছে। রঙ্গরাজ মানে অর্জুনকে তো চেনাই যেন, দাঁতটা উঁচু করে যেভাবে করেছে ওকে চেনা যাচ্ছে না। বিবৃতি অ্যাকশন শটে ভালো, তাকে আলাদা করে অভিনয় আমি আলাদা করে সেরকম কিছু পাইনি। দর্শনা কিছু কিছু জায়গায় বেশ ভালো অভিনয় করেছে। এগুলো হচ্ছে এই ছবির পজিটিভ দিক। আর এই ছবির যে পিরিয়ডটাকে ধরা হয়েছে, যেভাবে শুরু থেকে শুরু হয় সেই পিরিয়ডটাকে খুব সুন্দরভাবে ধরতে পেরেছে এই ছবিটা। শ্রাবন্তীর পারফরমেন্স ভালো, অ্যাজ দেবী চৌধুরানী তাকে দেখতে ভালো লাগে। এবং আমি যদি বলি বুম্বাদা, তার পারফরমেন্সও ভালো। প্রজেশ্বর হিসাবে কিঞ্জল নন্দ ঠিকঠাক এবং সব্যসাচী চক্রবর্তী রয়েছে, তারও অভিনয় ঠিকঠাক আমি বলবো। এ বাদ দিয়ে ছবিটার জন্যে আমার কাছে পজিটিভ দিক কী বলবো, বিজিএম অসাধারণ বিজিএম হয়েছে বিক্রম ঘোষের, দারুণ একটা বিজিএম ওই মাস এলিভেশনটাকে দেয়। এবং কোথাও গিয়ে ডিরেক্টর জোর করে মাস হতে যায়নি এই সিনেমাটাকে নিয়ে, যেটা শুনছি নাকি রক্তবীজ হয়েছে, জানি না, দেখিনি বলতে পারবো না, তবে শুনছি নাকি মানে এটা হয়েছে। তো সেইটা জোর করে মাস কিছু দেখাতে চায়নি, খুব সিম্পল ফরম্যাটে গেছে, সেই জায়গাটা ভালো হয়েছে। এবং ট্রু টু টেক্সট থাকার চেষ্টা করেছে, এই ফরম্যাটটা এই দিকটাও ভালো লেগেছে। এবং অবভিয়াসলি বিক্রম ঘোষের বিজিএম গোটা সিনেমা জুড়েই বেশ মজা দেয়, বাট ক্লাইম্যাক্সে খুব ভালো, ক্লাইম্যাক্সটা বেশ ভালো। এবার এই ছবির যেগুলো নেগেটিভ দিক আমার কাছে, দেখো আমার যেটা মনে হয়েছে যে এই ছবিটা না ডিমান্ড করছিল 3 ঘন্টা 15 মিনিট ডিউরেশন। আমি জানি বাংলা ভাষার ছবিতে এক্ষুনি লোকে বলবে এত বড় ডিউরেশনের ছবি হয় নাকি, কিন্তু বিশ্বাস করো ছবিটা যখন শুরু থেকে ওই প্রফুল্ল থ্রু দেবী চৌধুরানী হয়ে ওঠার যে কাহিনী, ওই যে জায়গাটা, ওই জায়গাটাই একদম হয়নি। মানে আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হয়েছে ওই জায়গাটা, আমার যেহেতু আমরা টেক্সটটা পড়েছি সেহেতু আমার মনে হয়েছে ওই জায়গাটা আরও বেটার হতে পারতো। দেখো একটা সিন আছে যেটা আমার খুব ভালো লেগেছে, যে বুম্বাদা যখন প্রফুল্লরূপী দেবী চৌধুরানীকে শিক্ষা দিচ্ছে, তখন একটা বাঘ এসে দাঁড়াচ্ছে, সেই বাঘটা বারবার ডিস্ট্র্যাক্ট করছে, তখন কিন্তু বুম্বাদা ওকে মানে শ্রাবন্তী যে জায়গাটা রয়েছে তাকে বারবার ফোকাসে আনার চেষ্টা করছে। তো এই জায়গাটা খুব ভালো ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি বারবার বলছি যে দেবী চৌধুরানী এই নামটা কেন তার নামকরণ হয়েছিল এবং তাকে কেন সবাই মা বলতো, কেন সবাই তাকে মেনে নিয়েছিল, কেন গ্রামবাসীরা তাকে মেনে নিয়েছিল, কেন তার ভিতরে এই অ্যাগ্রেশনটা এলো এবং কেন একটা গোটা দল তাকে মেনে নিয়েছিল দেবী চৌধুরানী রূপে, তাদের রানী রূপে এবং তাদের দল নেত্রী রূপে, সেইটার কোনো রকম কোনো ক্ল্যারিফিকেশান একটা ছবির ভিতরে নেই। একটা ছবি ডাকাতি নির্ভর, সেই ছবিতে ডাকাতির ভূমিকা খুব কম, নেই সেভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। এই ছবিটা মাস ছবি নয়, আমি বারবার বলছি রঘু ডাকাতের সাথে এটার কোনো কম্পারিজন হয় না। এটা ফার্স্ট হাফটায় আমাকে বেশ কিছু বোর করেছে, বেশ খানিকটা বোর করেছে, কারণ এখানে যা সমস্ত সিন দেখো শ্রাবন্তীর এন্ট্রিটা কিন্তু খুব সুন্দর, ভবানী পাঠক ওরিয়েন্টেড ছবি হয়েছে, তো কোথাও গিয়ে ভবানী পাঠকের এন্ট্রিটাও খুব সুন্দর। আমি জানি যে এখানে শুধু ফিমেল ওরিয়েন্টেড করলে হবে না, একজন হিরোর ওপরে মানে ফাউন্ড করতে হবে ছবিটাকে, যে কারণে বুম্বাদার ওপরে ফাউন্ড করেছে। বুম্বাদা কিন্তু নিজের জায়গায় দারুণ, মানে সে যা সার্টেল পারফরমেন্স দিয়েছে দারুণ। এখানে ডায়লগ আমার খুব যে আহামরি লেগেছে গোটা ছবি জুড়ে বলতে পারবো না, কারণ দেখো বুম্বাদার মুখে একটা ডায়লগ আছে, লড়াই আমরা ফিরিয়ে দেবো, মরতে হয় মরবো কিন্তু লড়াই আমরা ফিরিয়ে দেবো। এই ডায়লগটা মনে রাখার মতন, হল থেকে বেরিয়ে মনে থাকবে। কান্তারো মরু গানটা মনে থাকবে। এর বাদ দিয়ে আমাদের ডায়লগ কিছু খুব যে মনে থাকবে এমনটা নয়, ডায়লগ সেরকম দেবীর মুখেও সেরকম ডায়লগ নেই। আচ্ছা, আমার মনে হয় যে এই ছবিটাতে গ্র্যান্ডার যেটা, সেটা না আমরা ফিল করতে পারি না। মানে এক তো জঙ্গলের সিনগুলোকে নাইট মানে ডে টু নাইট শ্যুট করেছে, সেটা সমস্যা না, কিন্তু গ্র্যান্ডার তো একটা ফিল হবে, সেইটা না ফিল করতে পারি না। দেখো সেইটা ফিল করতে গেলে আমার মনে হয় যে আরেকটু বেশি দরকার ছিল, কিছু সিনস, ডাকাতি করার সিনস, কিছু কিছু মোমেন্টস, সেগুলো ক্লিয়ার হয়নি এবং ড্রামা সিন ওয়ার্ক করছে না। সবথেকে বড় কথা সাগর, মানে যে সাগর বউ যে ক্যারেক্টারটা, যেটা ব্রজেশ্বরের দ্বিতীয় ওয়াইফ, তো তার সাথে যে দেবীর যে কী বলবো কথোপকথন বা তার সাথে যে কেমিস্ট্রি, সেটা কিন্তু ওয়ার্ক করেনি আমার জন্য। মানে সেই ড্রামা সিনসগুলো ওয়ার্ক করছে না।
এবার এই বঙ্কিমচন্দ্রের লেখা কিন্তু খুব কঠিন লেখা, জানো তো, সেই লেখার জন্যে বেশ কঠিনটাকে তারা সহজ সরল করে নিয়ে এসছে, ঠিক আছে। এবং আমার আরেকটা জিনিস খুব বিরক্ত লেগেছে, সেটা হচ্ছে অনেকটা বেশি করে ভয়েস ওভার দিয়ে কাটিয়ে দিয়েছে। কারণ যে জিনিসগুলো দেখা যাবে না, মানে দেখানো যাবে না, অত বড় জিনিস দেখাতে পারবে না, বাংলা ভাষার ছবির বাজেট কনস্ট্যান্ট রয়েছে, সে কারণে তারা ওটাকে ভয়েস ওভার দিয়ে কাটিয়ে দিয়েছে। এইখানেই কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্সে ল্যাক করেছে বলা চলে আর কি। তো এবং আরেকটা জিনিস আমার মনে হয় ফার্স্ট হাফটা বোরিং হয়ে গেছে, যেভাবে মানে তাকে দেখো প্রশিক্ষণ দিচ্ছে দেবীকে। এবার যখন দেবীকে মা রূপে পূজিত করা হতো, তার তো সেই মানে তার সেই ট্রান্সফরমেশনটা হু 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 করে হয়ে যায়, মানে এরম করে হয়ে যায়। আমি সেকেন্ড হাফে আসছি, তার আগে ফার্স্ট হাফের কথা বলি। ফার্স্ট হাফে যে জিনিসটা আমার প্রবলেমেটিক লেগেছে, ওর যে প্রশিক্ষণ দেওয়ার যে পোর্শনটা, ওই জায়গাটা হয়ই মনে হচ্ছে। মানে বুম্বাদা ওকে যেভাবে প্রশিক্ষণ দিচ্ছে, সেই যে জায়গাটা মানে অ্যাজ ভবানী পাঠক, সেই জায়গাটা না আমার কোথাও গিয়ে খুব হাফ বেকড মনে হয়েছে। আচ্ছা, দেবীর মানে একদম ডান হাত বাঁ হাত, সেটা হচ্ছে দিবা আর নিশি। এই দিবা আর নিশিকে প্রেজেন্টই করা যায়নি, তাদের সাথে যে দেবী চৌধুরানীর কেমিস্ট্রি তৈরি হবে, সেই কেমিস্ট্রিটাই তৈরি হয়নি। এত কম সময়ের ভিতরে ঝাপ বেরিয়ে যায় ছবিটা। এইটা একটা প্রবলেমেটিক লেগেছে আমার কোথাও গিয়ে। সেকেন্ড হাফেও যদি আমরা চলে আসি, সেখানে ওই যে বললাম যে পরিত্রাতা হয়ে ওঠা, মানুষের কাছে রবিনহুড হয়ে ওঠা, সেটা শুধু ডায়লগের মাধ্যমে না, এমনি কী করে হয়ে ওঠে। মানে ভবানী পাঠক এসে বললো যে সমস্ত মানুষকে দাঁড় করিয়ে একটা মা কালীর পুজো হচ্ছে, সেখানে বললো যে এখন থেকে দেবীকেই তোমরা সমস্ত কিছু বলবে, তাহলেই হয়ে গেল। মানুষের পরিত্রাতা কিভাবে হয়ে উঠছেন তিনি, তার কিছু সিনস রাখা উচিত ছিল। যিনি সত্যিই মানুষকে উপকার করছেন, মানুষের করছেন। মানুষ বলছে জয় দেবী চৌধুরানীর জয়, নারাদার মানে ডাকাত দলটাই বলছে জয় দেবী চৌধুরানীর জয়, মানুষ জাস্ট তার সাথে স্লোগান দিচ্ছে। এইটা হয়ে গেছে আমার মনে হয় কোথাও গিয়ে প্রবলেম। মানে আমার কোথাও গিয়ে মনে হয় না খুব তাড়াহুড়ো করেছে ছবিটা। তো এটা একটা ব্যাপার। দেখো, যা শেষ ভালো তার সব ভালো, এই একটা কথা যদি বলতে হয়, তাহলে আমি বলবো যে অ্যাকশন ক্লাইম্যাক্স ভালো, সেগুলো ভালো ডিজাইন করেছে। তো ওভারঅল যদি ছবিটাকে আমাকে বলো, তাহলে আমার মনে হয়েছে যে ছবিটা আরও বেটার হতে পারতো অনেকগুলো জায়গায়। তো সেই জায়গাগুলো খুব সুন্দর। এবং দেখো, একটা শট আছে যেখানে দেবী প্রশিক্ষণ নিচ্ছে, তখন একটা ঘোড়ার শট দেওয়া হয়েছে, ঠিক আছে, ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী ঘোড়া ছোটাচ্ছে। কেন ক্লোজ শট? ওয়াইড শটে ধরো দুজনে ঘোড়া ছুটি আসছে, তবে না ওই বিজিএমটা ওয়ার্ক করে, ওই জিনিসটা ভাল লাগে দেখতে। তো ওটা আমার কোথাও গিয়ে আমার আরেকটা ওই দিকটাতে নেগেটিভ পয়েন্ট লেগেছে, আমার মনে হয়েছে কোথাও গিয়ে ওই দিকটা নেগেটিভ পয়েন্ট। এবার দেখো, দেবীর বজরা হচ্ছে দেবীর সবথেকে বড় কী বলবো জায়গা, এবং এখানে ডায়লগও রাখা হয়েছে। প্রফুল্লর মুখের ডায়লগই রয়েছে যে আমার খুব শখ ছিল ছোটবেলা থেকে, আমি যেমন রানীর মতন বজরা চড়ে আসবো। তখন রঙ্গরাজ বলছে সেটা সম্ভব নয়, কারণ ব্রিটিশদের নজরে তুমি পড়ে গেছো, কিন্তু দেবী সেটাকে মানে কমপ্লিট করবে, সেই যাত্রাটাকে কমপ্লিট করবে। কিন্তু এখানে কি করা হয়েছে, সেটা নৌকা করে দিয়েছে। দেখো, ওই যে উত্তরবঙ্গ চত্বরটা তিস্তা নদীতে দেবীর বজরা যাতায়াত করতো, এবং যা রাখা হয়েছে দেখো, ট্রু টু টেক্সট মানে কি, টেক্সটে যা ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলোকে বুড়ি ছোঁয়ার মতন করে চলে গেছে। এবার একটা সিনেমা নয়, আমার মনে হয় একটু বড়ো ক্যানভাসে যেহেতু ধরা হচ্ছে, আর একটু বড়ো মানে টাইমটা রাখা উচিত ছিল, যেখানে ড্রামাটা ওয়ার্ক করতো। আরেকটা জিনিস, দেবীর এই যে মানে এই যে ইচ্ছেটা বজরায় চড়ে তার যাওয়া, তার রানীর মতন করে যাওয়া, সেই জায়গাটা কোথাও গিয়ে দরকার ছিল। দেখো, আমি যতটুকু যা পড়েছি, আমার যা মনে হচ্ছে, বজরাতে একটা ফাইট সিকোয়েন্স ছিল, একটা অ্যাকশন ছিল, সেটাকে বাজেট কনস্ট্রাক্টের জন্য করা হলো না কী করা হলো আমি জানি না, বজরার অ্যাকশন ছিল। এবং দেবীর বজরা ওখান দিয়ে যাতায়াত করতো, দেবীর মন্দির আছে ওখানে, তো সেই সমস্ত কিছুকে পুরো এড়িয়ে যাওয়া হয়েছে। তো ওইটা আমার কোথাও গিয়ে মানে আমার মনে হয়েছে যে আমি যেহেতু গল্পটা পড়েছি, এবং আমি মানে পড়েছি মানে কি, আমি তখন এত ছোটো অবস্থায় পড়েছি, ক্লাস 4 আমার পড়েছে, এবং পড়ে ওটার মানে বার করে দিয়েছে। এতটা কঠিন ল্যাঙ্গুয়েজ, এতটা কঠিন ভাবে আর কি লেখা, বঙ্কিমচন্দ্রের লেখা তো খুব কঠিন। তো আমি না ওই পুরো ঘটনাগুলো আমার মাথায় চলছিল যে আচ্ছা, দেবী চৌধুরানী মানে দেবীর বজরা এইভাবে বলতো, এবং মানে মা রূপে পূজিত। এখানে ভবানী পাঠক তাকে মা রূপে পুরো পুশ করছে। তো ব্যাপারটা হচ্ছে ওভারঅল একটা দল, রঙ্গরাজ বলছে যে আমরা কেন দেবী রূপে মেনে নেবো, কেন একটা বাইরের মেয়েকে মেনে নেবো, ও পরের শটেই মেনে নিচ্ছে। এত ফাস্ট বেরিয়েছে সিনেমাটা, এটা একটা বড় প্রবলেমেটিক। এই যে গোটা প্রথমে দেখো, আমার মনে হয় যে প্রথমে একটা বাইরের মেয়ে সে উঠে আসছে একটা দলে, তারপরে তার প্রশিক্ষণ হচ্ছে, তাকে মানে এসেই ভবানী পাঠক বলছে একে আমি মানে ডাকাতের একদম সর্দার বানিয়ে দিলাম, এত সোজা নয়। তাকে থাকতে দিতে হয়, একটু টাইম দিতে হয়, তার কিছু ছোটো ছোটো মোমেন্টস দেখে তারপরে ভবানী পাঠক তাকে মনে করছে যে তাকে করবে, তারপরে তাকে প্রশিক্ষণ দিচ্ছে। ঠিক আছে, এখানে প্রশিক্ষণ দিচ্ছেই হচ্ছে যে রানী বানাবো একে, না এভাবে হয় না আমার মনে হয়, এবং এভাবে হয়ও নি অরিজিনালি। তো তাকে প্রশিক্ষণ দিচ্ছে, তারপরে সে নিজেকে প্রুফ করছে, দেন সে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ রানী হচ্ছে। রানী সে শুধু দলের হচ্ছে না, সে
মানুষেরও হচ্ছে। তো সেই মানুষের দ্রাণী হচ্ছে। একটা বাচ্চা এসে এখানে দেবীকে বলছে যে এরকম এরকম, মানে সে খোঁচর আর কি, সে আপডেট দিচ্ছে যে ইংরেজরা এরকম অ্যাটাক করতে চলেছে, সম্মুখ সমর হতে চলেছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সে কেন দেবীকে বলবে, সে এসে বলছে, তারপরে ভবানী পাঠক তাকে আবার ক্লিয়ার করে দিচ্ছে যে এবার কিছু হলে তুমি দেবীকেই বলো। তার মানে কি, পাবলিক তো আসলেও মানে ওখানকার গ্রামবাসীরা মা বা দেবী চৌধুরানীকে বিশ্বাস করার আগে ভবানী পাঠক বারবার করে বলছে বিশ্বাস করো বিশ্বাস করো। ব্যাপারটা এরকম ছিল না। এইটা একটা আমার মনে হয়েছে কোথাও গিয়ে যে একটুখানি আমার এই জিনিসটা নিয়েই প্রবলেম। দেখো আমি ওই সব দিকে গেলামই না, সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল, ঠিক আছে, ভিএফএক্স, এসব দিকে গেলামই না, আমি এগুলো বলছি না। অ্যাকশন ইত্যাদি ভালো হয়েছে, আমি তো বলছি। তো ব্যাপারটা হচ্ছে যারা গল্পটা পড়েছে আমার তাদের জন্য আমার মনে হয় যে কোথাও গিয়ে দেখো রঘু ডাকাতের প্রেজেন্টেশনটাই পুরো হচ্ছে ফেয়ারি টেলের মতন। এটা তো সেরকম না। এখানে তো মানে আমার মনে হয় যে উপন্যাসটার উপরে ভিত্তি করে তো অনেক জিনিসকে ট্রু রাখা হয়েছে। যেরকম ধরো কোনো ক্যারেক্টারের মৃত্যু, কোনো ক্যারেক্টারের জার্নিতে মৃত্যু, তার কীভাবে হেল্প করতে এসে মৃত্যু, সেই যে জায়গাগুলো সেগুলো সব ট্রু টু টেক্সট থাকা হয়েছে বা রাখা হয়েছে। কিন্তু ওই যে ডিটেলিংটার বড্ড অভাব আমার মনে হয়েছে গোটা ছবি জুড়ে। তবে ওই শেষ ক্লাইম্যাক্সটা ভালো। তবে এই সিনেমাটা কি খুব আহামরি ছবি হয়ে গেছে? আমার কিন্তু সেটা মনে হয়নি। এবং সত্যি কথা বলছি, ফার্স্ট হাফটা আমাকে কোথাও গিয়ে বোরও করছিল। কারণ ফার্স্ট হাফের অনেক এরকম এলিমেন্টস রয়েছে যেগুলো মানে ড্রামা তো দিচ্ছে, কিন্তু ড্রামাটা আমাকে এনগেজ করতে পারছে না। এইটা একটা প্রবলেমেটিক। তো যাই হোক, আমার এটা মনে হয়েছে দেবী চৌধুরানী নিয়ে আমার অনেক এক্সপেকটেশান ছিল। বাকিদের মতন আমার এক্সপেকটেশান কম ছিল না, কিন্তু বাকিদের এক্সপেকটেশান কম ছিল, তাই জন্য হয়তো তাদের ভালো লাগতে পারে। বাট আমার এক্সপেকটেশান প্রচুর ছিল। কারণ আমি স্ক্রিপ্টে যা দেখেছি, আমি এক্সপেক্ট করছিলাম যারা বিরাট শাড়ি টাড়ি পরে জমকালো পরিবেশে বজরা নিয়ে দেবী যাতায়াত করবে, যেখানে ডায়লগে রয়েছে এই জিনিসটা। কিন্তু ওই যে বজরাটা দেখানো হলো না। দেবীর মেন ছিল দেবীর বজরা, তিস্তা নদীতে দেবীর বজরা চলতো। এটা একটু ড্রব্যাক লেগেছে। 40 বছর ধরে দেবী রাজত্ব করেছিল ওই জায়গাটা, সেটা ভয়েসে বলে দেওয়া হলো। সেটা যদি আরও একটু সুন্দর করে দেখানো যেত আরও ভালো হতো আমার মনে হয়। এইটা আমার মনে হয়েছে কোথাও গিয়ে। এবং যাই হোক, এই ছিল আমার রিয়াকশান। 12 মিনিট হয়ে গেছে, আর কি বলবো। বাট আমার মনে হয় যে দেবী চৌধুরানী, দেখো যার যেটা দেখার সে সেটা দেখবে। বাংলা ছবি দেখো, হল ভরিয়ে দেখো। তো ব্যাপারটা হচ্ছে যে এই ছবিটা থেকে আমার যে এক্সপেকটেশন ছিল আমার ফুলফিল হয়নি। কিন্তু আমার ওই বললাম যে 25 মিনিটের যে অ্যাকশান সিকোয়েন্সটা রয়েছে ওটা খুব সুন্দর। ওটা জঙ্গলটার ভেতরে যেভাবে অ্যাকশান হয়, যা ইয়ে হয়, সেটা ভালো, সেটা ডিসেন্ট আমার মনে হয়। এবং সেটার জন্যই হয়তো সিনেমাটা বেঁচে যায়। সিনেমাটা মনে হয় যে হ্যাঁ ভালো সিনেমা। তো ওভারঅল সিনেমাটা কিন্তু আমাকে কিছু কিছু জায়গায় বোর করে। এবং কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে এই যে শ্রাবন্তী দেবী চৌধুরানী হয়ে উঠতে পারলো না। শ্রাবন্তী পারফরমেন্স ভালো দিয়েছে, কিন্তু ডিরেক্টর বা স্ক্রিপ্ট তাকে দেবী চৌধুরানী হয়ে উঠতে দিল না। তো এইটা একটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে। দেবী চৌধুরানী মানে সে পরিত্রাতা, তাকে দেবী রূপে পূজিত করা হতো। তো গ্রামবাসীর কাছেও তাকে দেবী চৌধুরানী হতে হবে, দলের লোকের কাছেও। ভবানী পাঠক বলছে বলেই দলের লোক মেনে নিচ্ছে এমনটা নয়, কিন্তু সত্যিই দেবীর এমন কিছু মহিমা ছিল যে কারণে দলের লোক তাকে মেনে নিয়েছিল। সেই জায়গাটা কোথাও গিয়ে মিস করলাম আমি এই ছবিটার থেকে। আর ওইটাই মেন সোল ছিল, ঠিক আছে। একজন নেত্রী দুম করে বাইরে থেকে এলে কেউ তাকে মেনে নেয় না। তাকে নেত্রী হিসেবে মেনে কেন নেওয়া হচ্ছে? সে এমন কিছু মানে কারনামা করবে তাতে মেনে নেবে। আমি বারবার বলছি যে এইটা না ডিরেক্টরের দোষ না। আমার মনে হয় যে ছবিটাকে অনেক চপ করা হয়েছে, অনেক ছোটো করে দেওয়া হয়েছে। ছবিটা আরও বড় হতে পারত। বারবার বলছে, এই ছবিটা বারবার 2 ঘন্টা 45 মিনিট অন্তত ডিমান্ড করে। এই ছবিটা অনেক কিছু দেখাতে পারতো। একটা ক্লাইম্যাক্স না, এই ছবিতে প্রচুর ক্লাইম্যাক্স আছে, প্রচুর অ্যাকশানস আছে, সেগুলো দেখানো উচিত। এরকম মোটা উপন্যাস, ঠিক আছে, পুরোটা আমি দেখাতে বলছি না, কিন্তু আমার মনে হয় যে কোথাও গিয়ে যে প্রপার ইভেন্টসগুলো আরও ফুলফিল হওয়া উচিত ছিল, তাহলে আরও ভালো লাগতো, সত্যিই আরও ভালো লাগতো। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত দেবী চৌধুরীর এই ছবিটা নিয়ে যারা দেখেছো জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।